শেষমেশ নিজের বাড়ির মালামাল নিজেকেই কষ্ট করে নিয়ে আসতে হলো। এর আগের ভিডিওতে দেখছিলেন যে বাড়ির কাজ শুরু করার জন্য আমাদের একটা ছোট্ট ঘর করতে হবে, যে ঘরটাতে আমাদের বাড়ির মালামাল থাকবে, আর সেই ঘরটাই আজকে বানানো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকেই আমাদের ঘর বানানোর কাজটা শুরু হবে, তাই সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে দুই ভাই মিলে দোকানে চলে আসলাম মালামালগুলা নেওয়ার জন্য। ইতিপূর্বে গতকালকেই কিন্তু আমি দোকানে বাঁশ আর কাঠ সবকিছু কিনে রাখছিলাম, আর সেগুলাই এখন দোকান থেকে আমি আমাদের জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে আমাদের বাড়ির কাজ হবে। বাড়ির কাজ শুরু করার আগেই আমি বুঝতে পারতেছি যে একটা বাড়ি করতে কতই না কষ্ট করতে হয়। অনেকেই হয়তোবা ভাবে বাড়ি করা অনেক সহজ, কিন্তু বাড়ির কাজে হাত দিলে বোঝা যায় যে একটা বাড়ি তৈরি করতে কতটা কষ্ট করতে হয়। আমরা যে জায়গাটাতে বাড়ির কাজ করতেছি এর সামনের রাস্তাটা এখনো পাকা হয় নাই, তাই আমরা এখানে ঠেলে অনেক কষ্ট করে এই জায়গায় মালামালগুলা নিয়ে আসতে হলো। খুব শীঘ্রই হয়তোবা এই রাস্তাটাও পাকা হয়ে যাবে। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা এর আগের ভিডিওতে অনেক কমেন্ট করছেন যে আমরা এখন যে বাড়িতে থাকি এটাতে কি আমরা ভাড়া থাকি নাকি আমাদের নিজেদের বাসা। এই বিষয়টা যদিও এর আগে আমি অনেকবার ক্লিয়ার করছি, তারপরও আজকে আবারও বলতেছি, আমরা এখন যে বাড়িটাতে থাকি এই বাড়িটা হলো আমার বাবার বাড়ি, আর বাবার বাড়ি মানে তো আমার নিজের বাড়ি, তাই বলা চলে ওই বাড়িটাও আমাদেরই বাড়ি। আর এই বাড়িটা করতেছি একান্তই আমাদের নিজেদের শখ থেকে। তাছাড়া বিয়ের পরপরই আমাদের নিজেদের একটা স্বপ্ন ছিল যে আমাদের নিজেদের একটা বাড়ি হবে, আর সেটা কুড়েঘর হোক বা বিল্ডিং যেটাই হোক না কেন, আলহামদুলিল্লাহ একটু একটু করে আমাদের সেই স্বপ্নটাও পূরণ হতে যাচ্ছে। এক এক করে বাঁশ কাঠ পালা সবকিছু আসার পর ঘর বানানোর কাজটাও শুরু হয়ে গেল। তারা কাজ করতেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এখন আমি আপনাদেরকে এমন একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল সম্পর্কে বলবো যেটা ইউজ করার ফলে আপনাদের সবার সকল ধরনের চুলের সমস্যা সমাধান হয়ে যাবে। এই সেই ম্যাজিক্যাল কাকুলি হোমমেড হেয়ার অয়েল, যেটা ইউজ করার ফলে সুমাইয়ের চুল পড়া তো বন্ধ হয়েছেই, তার সাথে নতুন চুলও গজাচ্ছে। এন্ড পাশাপাশি এটা ইউজ করার ফলে আপনাদের চুল আগের থেকে অনেকটা সিল্কি এবং স্বাস্থ্যোজ্জ্বলও দেখাবে। যারা এই তেলটি কালেক্ট করতে চান কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে। আমরা এমন একটা সময়ে বাড়ির কাজে হাত দিয়েছি যে সময়টাতে ঝড় বৃষ্টি তুফান লেগেই থাকবে। যেটা মনে মনে ভেবে রাখছিলাম ঠিক সেটাই হলো। সকাল থেকে দুপুর পর্যন্ত কড়া রোদ ছিল, কিন্তু বিকেল বেলা এসে হঠাৎ করেই ঝড় তুফান শুরু হয়ে যায়। সত্যি বলতে এরকম ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু বাড়ির কাজ হিসেবে এরকম ওয়েদার আসলে কোনোভাবেই ঠিকঠাক না। কারণ এরকম ওয়েদারে বাড়ির কাজ তো ঠিকঠাক মতো করাই যায় না, তার পাশাপাশি বাড়ির মালামালও ঠিকঠাক মতো রাখা যায় না। তারপরেও আমি বাড়ির কাজের দিকে নজর বাদ দিয়ে এরকম সুন্দর একটা ওয়েদার পাওয়ার সাথে সাথে এই ওয়েদারটাকে উপভোগ করতেছিলাম। আমার তো বৃষ্টি প্রচন্ড রকমের ভালো লাগে। আমার মতো কার কার বৃষ্টি পছন্দ অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আজকের মতো কাজ শেষ হওয়ার সাথে সাথে এই বৃষ্টির ওয়েদারে আমি চলে আসলাম এই মামার বিখ্যাত ঝালমুড়ি খাওয়ার জন্য। যে ঝালমুড়িটা আমার কাছে প্রচন্ড রকমের ভালো লাগে। একবার যে এই ঝালমুড়িটা খাবে সে এই ঝালমুড়ির ফ্যান হয়ে যাবে। ঝালমুড়ি আমি মোটেও পছন্দ করি না, কিন্তু এই মামার ঝালমুড়িটা আমার কাছে কেন জানি এত ভালো লাগে আমি নিজেও জানি না। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চারিদিকে বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি আমি এখানে ঝালমুড়ি খাচ্ছি, অনেক ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।